রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমা। ফের মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সিনেমার পরিচালক। আগামী ৩রা মে সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তাই সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেড বডি সিনেমার পরিচালক এমডি ইকবাল। আমি বাংলাদেশের ভিতর যত বড় বড় সিনেমা হলগুলো আছে এবং প্রত্যেকটা বড় বড় সিনেমা হল পাইছি এবং সিনেমা হলের সিনেপ্লেক্সগুলো সবই পাইছি। আর অনেক ছোট হল ঘুরতেছে, যেটা অ্যাকচুয়ালি ছোট হলে আমি এইভাবে ছবিটা দিব না। ছবিটির মুক্তিকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে প্রায় ৩০০ মোটরসাইকেল নিয়ে শোডাউন ও পানি বিতরণ করেছেন ডেড বডি সিনেমার টিম। ২৯ এপ্রিল দুপুরে বিএফডিসি থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে শোডাউন করে। এ সময় সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল, শিল্পী, কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এটা হচ্ছে প্রচারণার একটা অংশ। ৩ তারিখে ছবিটা মুক্তি পাচ্ছে। ওই ডেড বডি আর ছবির ডেড বডির সাথে পচে যাওয়ার সম্পর্কটা কি? আমি বললাম যে এই গরমে দর্শকরা আসবে কিনা, মানে ওই কথাটা কি এইভাবে বলা? হ্যাঁ, টেম্পারেচার ইজ বিগ প্রবলেম। এটা এমনও তো হতে পারে ৩ তারিখের আগে প্রচুর বৃষ্টি হতে পারে, আবার টেম্পারেচার এর চেয়ে বেশি থাকতে পারে, আবার কমে যেতে পারে টেম্পারেচার। কিন্তু ছবির ভবিষ্যৎ হলে যেভাবে চলার কথা, দর্শকরা এটা নিয়ে যারা দেখতে যাবে তারা তো দেখতেই যাবে। আমরা যদি পাবলিসিটি না করি তাহলে আমাদের সিনেমা চলবে কেমনে? সিনেমার যে অবস্থা বর্তমানে, শুধু পাবলিসিটির কারণে আজকে আমার এই র্যালিটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ডেড বডি সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, শ্যামল মওলা, জিয়াউল হক রোশন, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় অ্যানি ও মিষ্টি জাহান সহ অনেকে।